কোটা আন্দোলন একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন শুরু করা হয় বাংলাদেশের ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে। বাংলাদেশ সরকার যখন কোটার পক্ষে অর্থাৎ মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের পক্ষে কোটার ভাগ বেশি করেন, এটা মেধাবীদের জন্য এক প্রকার বৈষম্যতা। আর এই বৈষম্যতা কাটাতে জেগে ওঠেন বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, ভার্সিটি এবং ইউনিভার্সিটির ছাত্ররা। তাদের দাবি একটাই, কোটা নয়, মেধা চাই। প্রায় টানা এক সপ্তাহ আন্দোলন করার পরও কোনো ফলপ্রসূ আশা পেল না ছাত্ররা। শুধু তাই নয়, বরং শুনতে হলো রাজাকারের দায়। যখন ছাত্ররা আন্দোলন করলেন কোটা নয় মেধা চাই, তখন সরকার গণমাধ্যমে এসে জানালেন মুক্তিযোদ্ধাদের সন্তান মেধাবী না, যত মেধাবী কি রাজাকারের সন্তানেরা। কথা বলাতে ছাত্ররা ধরে নিল তাদেরকে রাজাকার বলা হয়েছে। তবে কথার সারমর্মে এটাও বোঝা যায় যে মুক্তিযোদ্ধাবাদে যারা আছে বাকি সবাই রাজাকার। প্রশাসন থেকে বারবার নিষেধ আসা সত্ত্বেও ছাত্ররা আন্দোলন থামালো না, কেননা এখনও তাদের দাবি পূরণ করা হয়নি। যখন সরকার দেখলো ভালো কথায় কোনো কাজ হচ্ছে না, তখন পুলিশ এবং ছাত্রলীগদের দিয়ে ছাত্রদের উপরে চালানো জুলুম নির্যাতনের স্টিম রোলার, যাকে বলে এক প্রকার ছাত্রদেরকে ক্ষিপ্ত করে তোলা। শুধু তাই নয়, এতে হাজার হাজার ছাত্র আহত সহ নিহত হয় কয়েকজন। এই অত্যাচারের কারণে ছাত্ররা আরও ক্ষিপ্ত হয়ে পড়ে। তারা অগ্নিকাণ্ড সহ বিভিন্ন ধরনের অপকাজ করতে বাধ্য হয় বললে ভুল হবে, তাদেরকে এই অপকাজগুলো করতে বাধ্য করা হয়। যখন ছাত্র আন্দোলনকারী ছাত্ররাও জেগে ওঠে, তখন সরকার জননিরাপত্তার কথা বলে আরও ছাত্র হত্যা করে। এতে ছাত্ররা আরও ক্ষিপ্ত হয়ে যায়। পরে আরও ভাঙচুর শুরু করে তারা, এবং প্রত্যেক অঞ্চলের আনাচে কানাচ থেকে ছাত্ররা জেগে ওঠে মিছিল এবং আন্দোলনে। এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ বোমা এবং গুলি ছোড়ে। শুধু তাই নয়, হেলিকপ্টার থেকে তাদের উপর বোমা ছোড়া হয়। এতে ছাত্রসহ হাজার হাজার জনসাধারণ মানুষ নিহত এবং আহত হয়। পরবর্তীতে সরকার ঠিকই কোটা সংস্কার করেন। এখন ছাত্রদের স্পষ্ট কথা, যদি কোটার দাবি তিনি মেনেই নেবেন, তাহলে কেন এত হত্যাকাণ্ড চালালেন? এর জবাব চেয়ে ছাত্ররা আরও কয়েকটা দাবি করে বসে। এই দাবিগুলো আমাদের জন্য বাধ্যতামূলক, কেননা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ যেখানে বসবাস করে, প্রত্যেকটা মানুষই বৈষম্যতার শিকার। আজকে আমাদের বাংলাদেশ মেধা দিয়ে যাচাই করা হয় না বলে আজকে আমাদের বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছাতে পারছে না। আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পেয়েছি 1947 সালে। এদিকে আমাদের থেকে 16 বছর পরে 1963 সালে ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়ে সিঙ্গাপুর আজ উন্নতির উচ্চ শিখরে। এজন্য আমারও কথা তাই, কোটা নয় মেধা চাই।